প্রিয় কলিজার টুকরা ভাই এবং বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি সকলে অনেক বেশি পরিমাণে ভালো আছেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা হচ্ছে যে অনলাইন জব ভার্সন 9 অ্যাপ্লিকেশনে নতুন অ্যাপ্লিকেশনে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কাজ করবেন সে সকল বিষয়। তো সবাইকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও থেকে নিয়ম মেনে কাজ করবেন, কারণ নিয়ম না মানলে হচ্ছে যে পেমেন্টগুলো করা সম্ভব হয় না, ঠিক আছে, এবং হচ্ছে যে কাজ বন্ধ করতে হবে। তো এখানে বিষয়টা দেখেন, এখানে যারা রেফার শুধু করবেন তারাও অবশ্যই আমার এই ভিডিওটা দেখুন, কারণ রেফারে মানে এই সিস্টেমটা একটু অন্যরকম। তো যার কারণে আপনাদের রেফারের কীভাবে করবেন সে বিষয়টা অবশ্যই আপনাদের দেখা উচিত। তো এখানে আমি সরাসরি হচ্ছে যে আমার রেফার লিঙ্কটা নিয়ে নিছি, ঠিক আছে। তো আপনারা দেখেন এখানে রেফারের বিষয়টা, এখানে রেফার লিঙ্ক ওপেন করতে হবে, ঠিক আছে। রেফার লিঙ্ক ওপেন করতে হবে, যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড থাকে তাহলে সরাসরি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে নিয়ে চলে যাবে, ঠিক আছে। যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড না থাকে তাহলে হচ্ছে যে আমাদের এরকম একটা পেজ ওপেন হবে এবং উপরে যে আমাদের একটা নাম শো করবে, এটা হচ্ছে যে অ্যাকাউন্ট থেকে মূলত আপনাদের রেফার করা হবে সেই অ্যাকাউন্টের নামটা শো করা হবে। এবং এখানে ওপেন অনলাইন জব ভার্সন 9 অ্যাপ্লিকেশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে। এখানে যদি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড না থাকে নিচে দেখেন ডাউনলোড বাটন রয়েছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনাদের হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব, এরকম একটা চলে আসবে, নিচে আমরা চলে আসবো এবং এখানে দেখেন আমাদের ঠিক 10 সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে, তাহলে আমাদের ডাউনলোড বাটনটি এনাবেল হয়ে যাবে। তো যখন আমাদের এখানে দেখেন 10 সেকেন্ড কমপ্লিট, ডাউনলোড বাটন এনাবেল হয়ে গেছে, এই ডাউনলোডে আমরা ক্লিক করে দেব। তাহলে হচ্ছে যে আমাদের একটা কিন্তু অন্য একটা সাইডে নিয়ে দেবে, একটা অ্যাডসে নিয়ে দেবে। আপনারা কী করবেন, এই অ্যাডসটা উপর থেকে এখানে হচ্ছে যে কেটে দিবেন, দেওয়ার পর আবারও এই ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন, তাহলে হচ্ছে যে আমাদের এটা ডাউনলোড হবে। দেখেন এখানে এই যে দেখেন ডাউনলোড লেখা চলে আসছে, এই ডাউনলোডে ক্লিক করে দিয়ে আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়া শুরু করবে। দেখেন উপরে অ্যাপ্লিকেশনটি আমার ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো ডাউনলোডটা হয়ে যাক, ওকে। দেখেন আমার এখানে ডাউনলোডটা হয়ে গেছে এবং হচ্ছে যে এই ডাউনলোড এর ওপর আমি ডাউনলোড কমপ্লিটের উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখেন নিচে ইনস্টল বাটন চলে এসেছে, আমি এখানে ইনস্টলে ক্লিক করে দেবো, তাহলে হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে ডান করে দিলাম, কারণ হচ্ছে যে আমি দেখাবো আপনার কীভাবে মূলত রেফারটা করবেন। তো দেখেন রেফার লিঙ্ক আপনাদের এইরকম একটা রেফার লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে। আপনারা কপি করবেন, করার পর এখানে জাস্ট আমি রেফার লিঙ্কের ওপর ক্লিক করে দেবো। দেখেন সরাসরি আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনে নিয়ে চলে এসেছে এবং এখানে দেখেন এখানে হচ্ছে যে আপনাদের হচ্ছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, তাহলে হচ্ছে যে এখানে রেফারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আপনাদের নাম দেবেন, মোবাইল নম্বর, পাসওয়ার্ড দিবেন, তাহলে হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। দেখেন আমি এখানে আমার এক নাম দিয়ে দিলাম, দেখেন নাম দিয়ে দিলাম, তারপর এখানে মোবাইল নম্বর দিবেন, তারপর এখানে নিচে একটা 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েটের করছি আগে, যার কারণে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। তো সেক্ষেত্রে আমি দেখেন এখানে লগ ইনে ক্লিক করব, লগ ইনে ক্লিক করে আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নেব। এবং যারা রেফারেল লিঙ্ক ছাড়া আগেও অ্যাপ্লিকেশনটা শুধু ওপেন করবেন তাদের এরকম প্রথমে ইন্টারফেস শো করবে। তো এখানে হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই সাইন আপে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে হচ্ছে আমার মোবাইল নম্বরটি বসাই দিলাম, বসাই দিয়ে হচ্ছে যে এখানে আমার পাসওয়ার্ডটি বসাই দেবো এবং আমার অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নেব, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার মূলত আমি মোবাইল নম্বরটা আমার ভুল দিয়েছি, যার কারণে মূলত আমার এখানে লগ ইনটা হইল না, ঠিক আছে। আমি আমার মোবাইল নম্বরটি একটু ভুল লিখেছি। এখন দেখেন আমি আমার পাসওয়ার্ডটা দিব, দেওয়ার পর যদি আমি লগ ইনে ক্লিক করি তাহলে দেখেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে, দেখেন, ঠিক আছে। তো দেখেন এখানে আপনার নামটা শো করবে, কয়েন শো করবে এবং হচ্ছে যে এইখানে আপনার নামটা শো করবে এবং টোটাল কয়টা রেফার করছেন সেটা দেখাবে এবং টোটাল কয়টা টাস্ক আপনি কমপ্লিট করছেন সেটা দেখাবে এবং টুডে পারফরমেন্সে আপনি হচ্ছে যে আজকে, ঠিক আছে, আজকে আপনি কত পয়েন্ট অর্জন করছেন, কত টাস্ক কমপ্লিট করছেন সেটা দেখাবে, ঠিক আছে। তো আশা করি এই বিষয়ে কমপ্লিট। এখন হচ্ছে যে আমি দেখাবো, দেখেন এখানে আর্নে ক্লিক করে দেবেন, ঠিক আছে। দ্বিতীয় সেকশনে আমাদের আর্ন রয়েছে, এখানে দেখেন আমাদের 3টা টাস্ক বর্তমানে অ্যাভেলেবেলই রয়েছে, ঠিক আছে। এই 3টা টাস্ক আমাদের কমপ্লিট করতে হবে। দেখেন এখানে ওয়েব টাস্ক 1, ওয়েব টাস্ক 2, ওয়েব টাস্ক 3 দেওয়া আছে এবং দেখেন ওয়েব টাস্ক 2তে
এই যে সঠিক নিয়মে সঠিক নিয়মে কাজ করবেন এবং হচ্ছে যে বেশি বেশি অ্যাডস ক্লিক করুন, ঠিক আছে। এবং এখানে টুডে টাস্ক মানে আপনি আজকে কয়টা টাস্ক করতে পারবেন সেটা দেওয়া আছে। 100টি টাস্ক করতে পারবেন, তার মধ্যে একটা আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি দেখাবো যে ওয়েব টাস্ক 2, এখানে হচ্ছে যে শুধু দেখেন কি বলছি, যে শুধু অ্যাডস ক্লিক করুন, মানে এইখানে গিয়ে হচ্ছে যে ওয়েব টাস্কে শুধু আমাদের অ্যাডসেই ক্লিক করতে হবে এবং টুডে টাস্ক কত সেটা দেখতে পারবেন। ওয়েব টাস্ক 3তে দেখেন এখানে লেখা আছে শুধু কুইজ খেলুন, মানে এখানে শুধু কুইজই খেলতে হবে, ঠিক আছে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব সবাই অবশ্যই 3টা কাজ কীভাবে করে আপনারা অবশ্যই দেখে নিন, ঠিক আছে। তো আমি প্রথমে ওয়েব টাস্কে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এবং দেখেন এখানে এটা আবারও লেখা আছে সবাই নিয়ম মেনে কাজ করুন এবং হচ্ছে যে বেশি বেশি অ্যাডস ক্লিক করুন। এবং দেখেন ভিজিটে আমাদের 0 1 দেওয়া আছে, মানে আমাদের একটা ভিজিট কমপ্লিট করার পর আমাদের হচ্ছে যে একটা অ্যাডসে ক্লিক করতে হবে এবং প্রতিটা সময় আমাদের হচ্ছে যে দেখেন এখানে 40 সেকেন্ড অপেক্ষা করতে বলছে, 40 সেকেন্ড আমাদের অপেক্ষা করতে হবে। তো আমরা কী করব, স্টার টাস্কে আমরা ক্লিক করে দেবো। তো আমি স্টার টাস্কে ক্লিক করে দেওয়ার আগে আপনাদের একটা বিষয় দেখাতে চাই, যে আমাদের হচ্ছে যে প্রথমে একটা পেজ নিয়ে চলে আসি, ঠিক আছে। তো এইটা কিন্তু প্রথম একবারই নিয়ে আসে, পরবর্তীতে আসে না, ঠিক আছে। তো আমি ওই বিষয়টা আপনাদের দেখাতে চাই, কারণ ওইটা এর আগের ভিডিওতে আমি হচ্ছে যে সবার প্রথমে দেখাইছি, যার কারণে মূলত অনেকেই সেই জিনিসটা করেননি। তো মানে ওইভাবেই মূলত জাস্ট কাজ করে গেছেন, ঠিক আছে। তো দেখেন প্রথমবার যদি আপনারা স্টার টাস্কে ক্লিক করে দেন, ঠিক আছে, সর্বপ্রথম যখন আপনারা স্টার টাস্কে ক্লিক করে দিবেন, দেখেন আপনাদের মাঝে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে, দেখেন এইরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো এইখানে মনে করেন যে আমাদের একটা ফর্ম, এইটা আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো দেখেন নিচে একটু স্ক্রল করলে আপনারা অনেকগুলো এখানে দেখেন অপশন পাবেন, তো যে কোনো একটা অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। যে কোনো একটা অপশনে ক্লিক করে দিলে দেখেন নিচে আমাদের প্রসেস বাটনটি এনাবেল হয়ে গেছে, এই প্রসেসে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর এখানে স্টার্ট নাও বাটনটি এনাবেল হবে, আমরা একটু অপেক্ষা করব। দেখেন এখানে করছি, তারপর দেখেন আমরা স্টার্ট নাও ক্লিক করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর এখানে দেখেন উপরে আমাদের 5 সেকেন্ডের একটা অ্যাড শো করবে, 5 সেকেন্ড ধরে আমরা অ্যাডটা দেখবো। দেখার পর হচ্ছে যে আমরা এখানে ক্লোজ করে দিব, ঠিক আছে। এখানে ক্লোজ করে দিব, করে দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব, তাহলে দেখেন আমাদের এইরকম পেজ নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো এই জিনিসটা একবার করলে সবসময় আপনাদের এইরকম পেজে নিয়ে চলে আসবে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কমপ্লিট। তো আমি এখন সব কিছু দেখাই। তো ওয়েব টাস্ক 1, এখানে আমি স্টার টাস্কে ক্লিক করে দেবো, ঠিক আছে। স্টার টাস্কে ক্লিক করে দেবো, দেওয়ার পর আমাদের সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে চলে আসবে। দেখেন এইরকম পেজ ওপেন হবে বারবার, ঠিক আছে। এটা একবারই হবে। দেখেন এখানে এইরকম আপনারা নিচে একটু স্ক্রল করবেন, তাহলে দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্ট বাটন রয়েছে। এই অ্যাডভার্টাইজমেন্টের নিচে দেখেন এখানে একটা আমাদের অ্যাড শো হচ্ছে, ঠিক আছে। তো এই অ্যাডটা আমরা কী করব, ঠিক 5 সেকেন্ড ধরে আমরা এখানে অ্যাডসটি দেখব, ঠিক আছে। যখন আমাদের এখানে 5 সেকেন্ড ধরে অ্যাডসটা দেখা কমপ্লিট হয়ে যাবে, আমরা নিচে চলে আসবো। নিচে আবার দেখেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে এবং নিচে আমাদের আরও একটি অ্যাড শো করছে। তো এই অ্যাডসটিও আমরা সেমভাবে আমরা 5 সেকেন্ড ধরে দেখব, উপরেরটাও আমরা 5 সেকেন্ড ধরে দেখব, নিচের অ্যাডটাও আমরা 5 সেকেন্ড ধরে দেখব। এবং আপনারা হচ্ছে যে মনে মনে এই 5 সেকেন্ড আপনারা হচ্ছে যে গণনা করে নেবেন, কারণ এটা অনেক বেশি হচ্ছে যে সংখ্যা না যে গণনা করা যাবে না, 5 সেকেন্ড গণনা করা সম্ভব, ঠিক আছে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে যে দ্রুত আপনারা নিচে স্ক্রল করবেন, করে হচ্ছে যে উপরে মানে দ্রুত চলে যাবেন। যাওয়ার পর দেখবেন যে বাকিটা সময় আপনারা দেখেন এখানে 6টা কুইজ আছে, তো যে কোনো একটা আপনারা কুইজ ওপেন করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর অ্যাড চলে আসলে আপনারা ক্লোজে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা দেখেন প্লে আস্ক গেস্ট, এই প্লে আস্ক গেস্টে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আমাদের একটা কুইজ শুরু হবে এবং বাকিটা সময় আমরা এখানে শুধু কুইজ খেলবো, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমাদের এখানে কমপ্লিটটা হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমার নেটওয়ার্কটা একটু স্লো, এই দেখেন কুইজটা এখন আমার শুরু হবে 3 সেকেন্ড পর। দেখেন আমার 3 সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে, এরকম আমার কুইজটা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমাদের দেখেন অ্যান্সার দিতে হবে, যদি ভুল অ্যান্সার দেন তবুও সমস্যা নেই। দেখেন আমি যে কোনো একটাতে ক্লিক করে দিলাম, ভুল অ্যান্সার হচ্ছে সমস্যা নেই। আবার দেখেন আমি যে কোনো একটাতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এভাবে হচ্ছে যে আপনারা অ্যান্সারগুলো দেবেন, ঠিক আছে। ভুল হোক সমস্যা নেই, ঠিক আছে। আপনাদের ভুল হোক তাতে হচ্ছে যে কোনো রকম আপনাদের সমস্যা নেই, ঠিক আছে। তো এভাবে হচ্ছে যে আপনারা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। এভাবে আপনারা হচ্ছে যে কমপ্লিট করে নেবেন। প্রথমে হচ্ছে যে আপনারা প্রথম 2টা অ্যাডস আপনারা 5 সেকেন্ড করে 10 সেকেন্ড করে দেখে বাকি সময়টা এই কুইজটা খেলবেন। যখন আপনাদের এভাবে 40 সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে, আপনারা অ্যাপ্লিকেশনে ব্যাক চলে যাবেন। দেখেন সাকসেসফুল ভিজিটেড এসে গেছে এবং এখানে দেখেন 0 1 ছিল, এখানে 1 1 এসে গেছে, তার মানে এটা আমাদের কমপ্লিট। এখন হচ্ছে আমরা যদি কমপ্লিট বাটনে ক্লিক করি তাহলে আমাদের পেজে নিয়ে যাবে এবং সেখানে আমরা যে কোনো একটা অ্যাডে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। দেখেন আমি কমপ্লিটে ক্লিক করে দিলাম,
কমপ্লিটে ক্লিক করে দেওয়ার পর আমার একটা পেজে নিয়ে চলে এসেছে। তো দেখেন পেজে উপরের অ্যাডসটা দেখবেন, ঠিক আছে, নিচের অ্যাডসটা, ঠিক আছে। তো এখানে দেখেন প্রথমে আপনাদের প্রথমেই আপনাদের যে অ্যাডটা আসবে, ঠিক আছে, সেই অ্যাডের উপর আপনারা ক্লিক করে দিবেন। দেখেন এটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের অ্যাপ। তো আমি ইনস্টলে ক্লিক করে দিলাম। দেখেন এখানে আমাকে কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে বলছে, ঠিক আছে। তো আমি ইনস্টলে ক্লিক করে দিয়ে অ্যাপটা ডাউনলোড করব, ঠিক আছে। এবং হচ্ছে যে অ্যাপটা আমি ডাউনলোড করে দিয়ে সাথে সাথে ডিলিট করে দিব, কারণ এর পরবর্তীতেও আমাদের অ্যাডসটা আসতে পারে। তো ঠিক আছে, আচ্ছা আমার একটু সমস্যা হয়েছে, যার কারণে দেখেন আমার অ্যাপ্লিকেশনটি হচ্ছে যে ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে। তো এটা আচ্ছা এখন দেখেন ডাউনলোড হচ্ছে। দেখেন অ্যাপ্লিকেশনটা এভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করে সাথে সাথে আপনারা কেটে দিতে পারেন। তো অ্যাপ্লিকেশন আসলে আপনারা হচ্ছে যে এভাবে ডাউনলোড করবেন। এবং যদি অন্য কোনো অ্যাড আসে, আমি অন্য কোনো অ্যাডস চলে যাই, দেখেন এইরকম হচ্ছে যে সাইডের যদি দেখেন এইরকম কোনো অ্যাড আসে, তাহলে আপনারা কী করবেন, এইগুলো আপনার হচ্ছে যে কোনো একটাতে বাটনে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। দিয়ে আপনারা হচ্ছে যে মানে প্রথম একটাই কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর হচ্ছে যে নিচে স্ক্রল করবেন, নিচে মানে স্ক্রল করবেন, একটু ধীর গতিতে স্ক্রল করবেন, যেন মনে হয় আপনি মানে একটু দেখতেছেন, পড়তেছেন, ঠিক আছে। দেওয়ার পর দেখেন আপনারা হচ্ছে দেখেন যে কোনো একটা বাটনে ক্লিক করে দেবেন। দেখেন আমি যেমন দিলাম সি হাউ টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করে দিলাম। অ্যাড আসলে অ্যাডটা কেটে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এভাবে মানে হচ্ছে যে আপনারা যদি ক্লিক করার পর সাইডে নিয়ে যায়, এভাবে জাস্ট হচ্ছে যে আপনারা সাইডের বিভিন্ন জায়গায় ক্লিক করবেন, নিচে যাবেন, উপরে যাবেন, জাস্ট এভাবেই হচ্ছে যে আপনারা করবেন, ঠিক আছে। তো এভাবে এটাই হচ্ছে বিষয়। এবং হচ্ছে যে আপনাদের যদি ওখানে রেজিস্ট্রেশন অপশন আসে, সাইন আপ অপশন আসে, তাহলে অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন সাইন আপ করবেন। এবং হচ্ছে যে রেজিস্ট্রেশন সাইন আপ যদি আপনারা করেন, তাহলে হচ্ছে অবশ্যই একটা ভুল ইনফরমেশন দিয়ে আপনারা মানে রেজিস্ট্রেশনটা করবেন, আপনার রিয়েল ইনফরমেশনটা আপনারা দিবেন না, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে কমপ্লিট এভাবে আপনারা কমপ্লিট করবেন। এবং 40 সেকেন্ড যখন হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশনে ব্যাক চলে যাবেন। দেখেন এখানে টুডে টাস্ক কিন্তু সাকসেসফুল এবং রিওয়ার্ডেড অ্যাডেড। দেখেন এখানে আমার 30 পয়েন্ট ছিল, না 40 পয়েন্ট ছিল, দেখেন এখানে আমার 60 পয়েন্ট হয়ে গেছে। এবং টাস্কে আমার 3 ছিল, দেখেন এখন 4 হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমার টাস্কটা কমপ্লিট। আবার কি করবেন, আপনারা আর্নে ক্লিক করে দেবেন এবং ওয়েব টাস্কে ক্লিক করে দিলে আপনারা আবার টাস্কটা কমপ্লিট করতে পারবেন। তো আমি একটু ব্যাক চলে আসলাম, এসার পর আমি আর্নে চলে গেলাম এবং হচ্ছে যে আমি এখন দেখাবো ওয়েব টাস্ক 2 এ কাজ, ঠিক আছে। এখন আমি দেখাবো আপনাদের ওয়েব টাস্ক 2। তো এই ওয়েব টাস্কে ক্লিক করে দেবেন এবং এখানে বলাই আছে শুধু অ্যাডসে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এখানে দেখেন ভিজিটেড আমাদের 0 মানে স্টার টাস্কে ক্লিক করে দিয়ে আমরা অ্যাডসে ক্লিক করে দিয়ে আমাদের 40 সেকেন্ড থাকলেই কিন্তু আমাদের পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা কী করবেন, জাস্ট এখানে স্টার টাস্কে আপনারা ক্লিক করে দেবেন। স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনাদের যে অ্যাডটা আসবে সেই অ্যাডটাতে আপনারা ক্লিক করে দেবেন। দেখেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমি আগে ডাউনলোড করছি, তো এই জন্য আপনাদের বলি যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সাথে সাথে ডিলিট করে দিবেন, তাহলে হচ্ছে যে ওই অ্যাপ্লিকেশনটা আবার আসলে আপনারা আবার ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো আমি একটা কুইজে চলে গিয়ে আমি একটা অন্য অ্যাডভার্টাইজমেন্ট মানে চালু করি। দেখেন এই অ্যাডভার্টাইজমেন্টটা আমি মানে ক্লিক দিলাম, ঠিক আছে। ক্লিক দিয়ে হচ্ছে যে এখানে আমরা বাকি সময়টা থাকবো। দেখেন এরকম ফর্ম আসতে পারে, ঠিক আছে। যদি আপনাদের হচ্ছে যে টাকা কাটে ভাই, ঠিক আছে, যদি টাকা কাটে তাহলে সেখানে হচ্ছে যে আপনারা রেজিস্ট্রেশন করেন না, কারণ অনেকগুলো আছে যারা মূলত সাবস্ক্রিপশন, ঠিক আছে, সাবস্ক্রিপশনের জন্য মূলত অ্যাডগুলো আসে। দেখেন এখানে হচ্ছে যে আপনাদের দেখেন এখানে বিকাশের আপনাদের পার্সোনাল ইনফরমেশন চাইবে, ঠিক আছে। তো এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনারা কখনোই দিবেন না। জাস্ট হচ্ছে যে আপনারা এগ্রি করে হচ্ছে যে মানে এগোই মানে চলে যাবেন, ঠিক আছে, একটু এগোই চলে যাবেন। কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে যে এখানে বিকাশের বা নগদের যদি কোনো আপনাদের ইনফরমেশন চাই, সেই ইনফরমেশনগুলো দিবেন না। কিন্তু যদি আপনারা অন্য সাইডে যান এবং সেখানে হচ্ছে যে আপনাদের রেজিস্ট্রেশন করতে বলে, তাহলে অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং হচ্ছে যে সকল একটা ভুল একটা ইনফরমেশন দিয়ে আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। এভাবে আপনাদের যখন 40 সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে, আপনারা আবারও অ্যাপ্লিকেশনে ব্যাক চলে যাবেন। দেখেন এখানে টাস্ক কমপ্লিট, দেখেন টাস্কে 5 চলে এসেছে এবং আমার রিওয়ার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি আবারও আর্নে ক্লিক দেবো। তো ওয়েব টাস্ক আমি দেখাচ্ছি, ওয়েব টাস্ক 2তে কীভাবে কাজ করবেন সেটাও দেখাচ্ছি। এখন আমি ওয়েব টাস্ক 3তে আপনারা কীভাবে কাজ করবেন সেটা দেখাবো। তো আমি ওয়েব টাস্ক 3তে ক্লিক করে দেবো এবং দেখেন এখানে স্টার টাস্ক বাটন রয়েছে, আমি স্টার টাস্ক বাটনে আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের এইরকম একটা পেজে নিয়ে চলে আসবে। আসার পর দেখেন নিচে আমাদের কিন্তু প্লে আস গেস্ট এই বাটনটি রয়েছে। তো প্লে আস গেস্ট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের এখানে হচ্ছে যে কুইজ শুরু হবে, এই কুইজটাই আপনারা খেলবেন, ঠিক আছে। এই মানে সারা সময়টা আপনাদের শুধু এখানে কুইজেই খেলতে হবে, ঠিক আছে। এখানে 20 সেকেন্ড আপনাদের হচ্ছে যে অপেক্ষা করতে হবে। আমরা এখানে শুধু হচ্ছে আমরা কুইজেই খেলবো, ঠিক আছে। তো কুইজ কীভাবে খেলতে হয় সেটা আমি আগে দেখাইছি এবং হচ্ছে যে এখানে আপনারা ভুল অ্যান্সার দিতে পারেন, তাতে হচ্ছে যে কোনো রকম সমস্যা নেই। আমার নেটওয়ার্ক সমস্যার কারণে একটু মানে লেট হইতেছে,
আপনাদের লেট হবে না। ঠিক আছে, নেটওয়ার্ক সমস্যা থাকলে আপনাদের কখনোই নেটওয়ার্ক সমস্যা না থাকলে কখনোই লেট হবে না। দেখেন আমার নেট লেট হইতেছে কারণ আমার হচ্ছে যে নেটওয়ার্ক সমস্যা, এবং হচ্ছে যে আমি প্রথমে কিন্তু কুইজভাবে কীভাবে খেলতে হয় সেটা দেখাইছি, তো ওইভাবেই জাস্ট আপনারা কুইজটা খেলবেন। ঠিক আছে, টাইমটা হয়ে গেলে আপনারা হচ্ছে যে অ্যাপ্লিকেশনে চলে যাবেন। দেখেন টাস্ক কমপ্লিট, এবং হচ্ছে যে আমার এখানে হচ্ছে যে পয়েন্টটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমার পয়েন্টটা অ্যাড হয়ে গেছে, এখানে আর্নে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এভাবে হচ্ছে যে 3টা টাস্ক আপনারা কমপ্লিট করবেন। এখন আমি চলে যাব দেখেন উইথড্রোর বিষয়ে। তো আমি উইথড্রোটা একটু পরে দেখাই, আমি রেফারেলটা আগে দেখাই। ঠিক আছে, তো দেখেন এই রেফারে আপনারা ক্লিক করে দেবেন। রেফারে ক্লিক করে দেওয়ার পরে দেখেন শেয়ার লিঙ্ক, এই শেয়ার লিঙ্ক এখানে আপনারা ক্লিক করে দেবেন, এবং হচ্ছে যে আপনারা কপিও করতে পারেন, সরাসরি টেলিগ্রামে আপনারা হচ্ছে যে সাবমিটটা করতে পারেন। দেখেন ওই রেফার লিঙ্ক একই। ঠিক আছে, রেফার লিঙ্ক একই। দেখেন এখানে যদি আমি রেফার লিঙ্কে ক্লিক করি হচ্ছে যে সরাসরি অ্যাপ্লিকেশনে নিয়ে চলে যাবে। তো এই বিষয় নিয়ে মূলত আপনাদের কমপ্লিট। ঠিক আছে, তো এখন আমি দেখাবো, এই দেখেন এই যে উইথড্রো বাটন, এই উইথড্রোতে আমি গেলাম। ঠিক আছে, এবং উইথড্রোর বিষয়টা আমি দেখাই। এখানে দেখেন উইথড্রো হিস্ট্রিতে যদি আপনার ক্লিক দেন তাহলে আপনার হচ্ছে যে আপনি উইথড্রো হিস্ট্রিটা আপনার দেখতে পারবেন। ঠিক আছে, তো এখন উইথড্রো মেথড এখানে দেখেন, এখানে উইথড্রো মেথডে ক্লিক করে দিলে আপনারা সকল উইথড্রো মেথড পাবেন, বিকাশ, নগদ, রকেট, রিচার্জ। তো যেখানে আপনারা উইথড্রোটা নেবেন তার উপর আপনারা ক্লিক করে দেবেন, এবং হচ্ছে যে এখানে অ্যাকাউন্ট অ্যাড্রেস মানে হচ্ছে যে এখানে আপনি যে নম্বরে পেমেন্ট নেবেন সেই নম্বরটা এখানে বসাই দেবেন। ঠিক আছে, এবং হচ্ছে যে অ্যামাউন্টটা আপনারা এখানে যদি বসাই দেন, রকেটে কিন্তু মিনিমাম উইথড্রো আমাদের 1000, এবং এর কাছে হচ্ছে যে এখানে মিনিমাম উইথড্রো যত থাকবে তত পর্যন্ত, মানে সর্বনিম্ন তত উইথড্রো করে, তার বেশি আপনি যত উইথড্রো করতে পারেন তত আপনি উইথড্রো করতে পারবেন। মনে করেন যে এখানে 1000 পয়েন্ট। ঠিক আছে, তো আমি এখানে 1000 পয়েন্ট উইথড্রো করতে পারবো, কিন্তু আপনাদের যদি 1100 পয়েন্ট থাকে আপনারা 1100 পয়েন্টে উইথড্রো করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। দেখেন আমি যদি এখানে 1000 পয়েন্ট দেই তাহলে দেখেন ইউ উইল রিসিভ, মানে আমি এখানে 10 টাকা আমি রিসিভ করব, সেইটা আমি যদি এখানে উইথড্রোতে ক্লিক করি তাহলে আমি এখানে হচ্ছে যে 10 টাকা আমার চলে আসবে। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে ক্লিয়ার। দেখেন এখানে উইথড্রো হবে না কারণ আমার কয়েনটা নাই। ঠিক আছে, তো এর সকল বিষয় আপনাদের হচ্ছে যে বুঝে গেছেন। আমি এখন আরেকটা আপনাদের বিষয় দেখাই, সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ গণনা করতে না চান, ঠিক আছে, তাহলে আপনারা এই ফ্লোটিং টাইমার এই অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেখেন এখানে ঘন্টা দিতে পড়ছে, আপনার 12 ঘন্টা দিয়ে দেবেন। এখানে মিনিটটা আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, আমি 12 মিনিট দিলাম, এবং সেকেন্ডটা সাইড দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা হচ্ছে যে এই ক্রিয়েটে যদি ক্লিক করে দেন, দেখেন এখানে গো টু সেটিংয়ে চলে যাবেন, এবং হচ্ছে যে এখানে ডিসপ্লেতে ওই অ্যাপ্লিকেশনটা আপনাদের দেখেন আমি অ্যালাউ করে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি ব্যাক চলে আসি, এবং এখন যদি আমি ক্রিয়েটে ক্লিক করে দিই তাহলে দেখেন এই উপরে আমাদের একটা টাইমার চলতেছে। এইখানে যদি আপনারা ক্লিক করে দেন, দেখেন এখানে সেকেন্ডটা কিন্তু আমাদের দেখা যাইতেছে। তো যাদের হচ্ছে যে গণনা করবেন না তারা এভাবে হচ্ছে যে সেকেন্ড দেখে দেখে কাজ করতে পারেন। তো আশা করি এ বিষয় নিয়ে আপনাদের কোনো সমস্যা নাই। এবং হচ্ছে যে আমি ফ্লোটিং টাইমার অ্যাপ্লিকেশনটি একটু লোগো দেখাই। দেখেন ফ্লোটিং টাইমার, দেখেন এই যে এইটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, যদি দরকার পড়ে আপনারা হচ্ছে যে আমার কাছ থেকে অ্যাপ্লিকেশনের লিঙ্ক নিতে পারেন। ঠিক আছে, দেখেন লোগোটা একটু দেখে নিন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় দেখেন এভাবে চালু করবেন, অফ করবেন, এবং এইটা যদি সরাতে চান তাহলে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে, এবং হচ্ছে যে এখানে আবারও মনে হয় এখানে ক্রিয়েটে ক্লিক করা যাবে না। আচ্ছা, এইখানে এইভাবে মানে এখানে চাপ দিয়ে ধরে টান দিয়ে ধরে এই দেখেন নিচে মানে ডিলিট করার অপশন আসবে, এই ডিলিটে ক্লিক করে দিলে হচ্ছে যে আপনাদের এটা ডিলিট হয়ে যাবে। তো আশা করি সকল বিষয় আপনাদের কমপ্লিট, কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন সে সকল বিষয় আপনারা দেখছেন। তো অবশ্যই সবাইকে আমি অনুরোধ করব সবাই সঠিক নিয়ম মেনে উড়াধুরাভাবে কাজ করবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে যে কখনোই কাজ বন্ধ হবে না, পয়েন্ট কমবে না, এবং হচ্ছে যে কাজের লিমিট আপনারা বেশি বেশি পাবেন। ঠিক আছে, তো আপনারা সকলেই সঠিক নিয়মে ভালোভাবে কাজ করবেন।